ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হুজুর আমি আয়াত তেলাওয়াত করলাম, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর খবরদার খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিনিন হও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রব! আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানদেরকে ডাক দিতে পারতেন, আল্লাহ সেটা করলেন না। আল্লাহ আমানু, ইমামদারদেরকে ডাকলেন। আল্লাহ জানে মুসলমান যে সে কিন্তু ইমামদার না। কথা বুঝেন নাই? যে মুসলমান সে কিন্তু ইমামদার না। মুসলমান সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, কিন্তু ইমামদার সুদও খাইতে পারে না, ঘুষও খাইতে পারে। আল্লাহ বলছেন, হে ইমামদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? একটু বলেন না, ভয় করতে হবে কাকে? সবাই বলেন, ভয় করতে হবে কাকে? চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। যারা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, যদি কেউ খান, আপনারা যদি কেউ সুদ খান, আমি শুধু সামফর একদম খুবই অল্প একটা স্পিক করব আপনাদের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের গুনাহ 70টার থেকেও বেশি। কয়টা থেকে বেশি? বলেন না, কয়টা থেকে বেশি? এই 70টা গুনার মধ্যে সব থেকে ছোট, সব থেকে স্মল, সব থেকে লো গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এরপরেও যদি আপনি সুদ খান, আল্লাহর কসম আপনাকে আমাকে কিছু বলার নাই, কিয়ামতের ময়দানে উঠবেন, দেখবেন আপনার মায়ের সাথে জিনা করার মতো নিকৃষ্ট, নিগৃহীত, নোংরা আমলনামা আপনার তৈরি হয়েছে। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ এটা কি হলো? ফেরেশতারা মিথ্যা লিখেছে। আরে না, ফেরেশতারা মিথ্যা লিখতে পারে, কারণ আপনি সুদ খেয়েছেন, জিনার গুনাহ। আর সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ আর তার পয়গম্বরের সাথে জিহাদ ঘোষণা করা। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনি সুদ খান, খেয়ে ফেলেছেন, অপরাধ বিস্তর করে ফেলেছেন, এটা অনাকাঙ্ক্ষিত। সময় আছে, তওবা করুন, ফিরে আসুন। আপনি ভাবছেন আপনার তওবা কবুল হবে না? আরো হবে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। পয়গম্বর বলেছেন, তোমার গুনাহ যদি হয় মাথার চুল পর্যন্ত, আল্লাহ তাআলার রহমত হলো তোমার ঘরের ছাদ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় ঘরের ছাদ পর্যন্ত, আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। বান্দা গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে যদি তুমি আকাশ সমান গুনাহ করে ফেলো, এরপরেও চিন্তা করো না, তোমার আল্লাহর রহমত হলো আরশে আজিম পর্যন্ত। যারা সুদ খেয়েছেন এখনো সময় আছে, কামব্যাক করেন। সুদ একটি জাতিকে ধ্বংস করে দেয়। সুদ ব্যবস্থা একটি রাষ্ট্রকে শেষ করে দেয়, একটি ব্যক্তিকে, জীবনকে শেষ করে দেয়। চোখের সামনে মনে হচ্ছে সুদ খাওয়াই তো ভালো, 5 তলা বিল্ডিং এর মালিক মনে হচ্ছে না? কথা বলে না। যারা সুদ খায় দেখবেন তাদের টাকা বেশি, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আপনার কাছে মনে হচ্ছে সে উপকৃত হচ্ছে না, সে পৃথিবীর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আরেকটা জীবনে গিয়ে তার মতো লজ্জিত, অপমানিত পৃথিবীতে আর কেউ হবে? তাহলে সুদ খাওয়া যাবে? কথা বলে না, সুদ খাওয়া যাবে?